যদি আপনাদের এখনও পর্যন্ত আধার কার্ড না হয়ে থাকে বা কোনো কারণবশত আধার কার্ড যদি আপনারা না পান, তো আজকে আমরা দেখাবো যে নতুন করে কিভাবে আপনারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবেন তার পুরো প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া, কোনো রকম হয়রানি ছাড়া কিভাবে বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে আধার কার্ড নতুন করে করতে হয় তার পুরো প্রসেস আজকে এই ভিডিওতে থাকছে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন দেখে নিই যে কীভাবে নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে আমরা আধার কার্ড অ্যাপ্লাই করব, নতুন আধার কার্ড। তো ফার্স্ট আপনারা যাবেন, আপনাদের কম্পিউটার হোক বা ফোনে হোক, ফার্স্ট আপনারা যাবেন uidai.government.in বলে একটি ওয়েবসাইট আছে, যা আধারের অফিসিয়াল ওয়েবসাইট uidai.government.in। আপনার ফোনে ব্রাউজারে হোক বা কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক, সেখান থেকে uidai.government.in লিখে সার্চ করবেন। সার্চ করলে পরে আপনাদের সামনে উদয়ের যে uidai-এর যে অফিসিয়াল ওয়েবসাইট, আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা চলে আসবে। তো চলে আসার পর ফার্স্ট দেখবেন মাই আধার বলে একটি অপশন আছে, তো সেই মাই আধারে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন সেকেন্ড নাম্বারে বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন আছে, বুক অ্যাপয়েন্টমেন্ট। তো সেই বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ফার্স্ট দ্বিতীয় অপশনে দেখুন, এখানে লেখা আছে প্রসেড টু বুক অ্যাপয়েন্টমেন্ট। যে অপশনটা আছে প্রসেড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, সেই অপশনে আমরা ক্লিক করব। তো সেই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। তো আমরা দেখাচ্ছি কীরকম আসবে ফর্মটা। তো এখানে দেখুন ফার্স্ট দেওয়া আছে, আপনি যদি ভারতীয় নাগরিক হন সেক্ষেত্রে ফার্স্ট সিলেক্ট করবেন। আর আপনি যদি ভারতীয় না হন, অন্য কোথাও থেকে এসছেন ভারতে নতুন বসবাস করার জন্য, সেক্ষেত্রে নন রেসিডেন্স ইন্ডিয়ান সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা ভারতে থেকে অ্যাপ্লাই করছি সেহেতু আমরা ইন্ডিয়ান রেসিডেন্স দেবো। এখানে দেওয়ার পর এখানে দেখুন ফার্স্ট আছে মোবাইল নাম্বার আর ইমেল আইডি। তো আমি সাজেস্ট করবো আপনারা মোবাইল নাম্বার দিয়েই করবেন, তাতে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা থাকবে সেটি সঠিক হবে। তো ফার্স্ট আমরা এখানে ফোন নাম্বার টাইপ করব, যে ফোন নাম্বারটা আমরা দেবো এখন। আপনার কাছে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে দেখুন একটা ক্যাপচা কোড আসবে, তো সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে। তো আমরা ক্যাপচা কোডটা ফিল করি। তো ক্যাপচা কোডটা ফিল করার পর এখানে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে আপনাদের যে ফোন নাম্বারটা দিয়েছেন এই জায়গায়, সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে আপনাদের। ওটিপি দিয়ে আপনারা এখান থেকে সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো আমরা এই ওটিপিতে ক্লিক করে আমরা দেখে নিই যে আমাদের ওটিপিটা আসে কি না। তো ফার্স্ট আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর একটু বাফারিং করবে। বাফারিং করে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারে UIDAI-এর পক্ষ থেকে একটি ওটিপি আপনার ফোনে দেওয়া হবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। তো আমাদের ওটিপিটা আসুক, তারপর দেখাচ্ছি আপনাদের। তো এখানে ওটিপিটা ফিল করার পর সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করবো আমরা। তো সাবমিট ওটিপি প্রসিডে ক্লিক করার পর আমাদের সামনে যে মেন ফর্মটা সেটা চলে আসবে। তো আমরা দেখাচ্ছি, একটু বাফারিং করবে, কারণ এই ওয়েবসাইটে এখন প্রচুর কাজ হচ্ছে, সেজন্য হয়তো আপনারা একটু রাত্রের দিকে চেষ্টা করবেন, তখন ফাঁকা থাকে। তো সেই সময় চেষ্টা করলে এই বাফারিংটা করবে না, তাড়াতাড়ি এই ওয়েবসাইটটা কাজ করবে। তো একটু রাতের দিকে করবেন আমি সাজেস্ট করবো, যেহেতু এটা সকালবেলা করছি সেহেতু একটু চাপের মধ্যে আছে ওয়েবসাইটটা হয়তো। তো ওটা চলে আসার পর দেখবেন আপনার সামনে এইরকম একটি চলে এসছে। তো ফার্স্ট এখানে দেখবেন নিউ এনরোলমেন্ট, মানে ফার্স্ট যারা আধার কার্ড করবেন বা যারা আধারের জন্য অ্যাপ্লাই করবেন, তো তারা এটাতে ক্লিক করবেন। এবং দ্বিতীয় যেটা আছে আপডেট ইওর আধার। তো আপনার যদি কোনো আধার কার্ডে ভুল থাকে বা আপনাদের ফোন নাম্বার লিঙ্ক না থাকে, আপনাদের অ্যাড্রেস ভুল থাকে বা নাম ভুল থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা আছে এই অপশন আপনারা ক্লিক করতে পারেন। তো আমরা যেহেতু আজকে নতুন আধার কার্ড করব, সেহেতু আমরা ফার্স্ট যে অপশনটা আছে নিউ এনরোলমেন্ট, সেখানে ক্লিক করব। তো নিউ এনরোলমেন্টে ক্লিক করলে পরে আপনাদের সামনে যেটা আসবে আমি দেখাচ্ছি কি আসবে আপনার সামনে। তো নিউ এনরোলমেন্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখুন এখানে চলে এসেছে ফুল নেম। তো আপনি যার নামে আধার কার্ডটা করতে চাইছেন তার নামটা এখানে দেবেন, যে নামে আপনি করতে চাইছেন। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিই। তো দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থটা আছে বা আপনার জন্মসালটা যেটা আছে সেটা সিলেক্ট করবেন এখান থেকে। তো এখানে আমরা জন্মসালটা সিলেক্ট করে নিই এখান থেকে। জন্মসাল সিলেক্ট করার পর এবার আপনার জেন্ডার কি আছে, আপনি পুরুষ না মহিলা, সেক্ষেত্রে মেল ফিমেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রেসিডেন্স টাইপ, তো এখানে ইন্ডিয়ান রেসিডেন্স থাকবে। থাকার পর এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর নেক্সট যে অপশনটা আছে সেই নেক্সট অপশনটা এখানে চলে আসবে।
তো এখানে দেখুন দেওয়া আছে আই হ্যাভ ভ্যালিড ডকুমেন্টস, প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। যদি আপনার কাছে ভ্যালিড ডকুমেন্টস থাকে, ধরুন ভোটার কার্ড, রেশন কার্ড, যদি এগুলো থাকে, ব্যাংক পাসবই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার কাছে কোনো রিলেটিভের আধার নাম্বার থাকে, ধরুন আপনার বাবার আছে বা আপনার মার আছে বা আপনার ভাইয়ের আছে বা আপনার দাদার আছে, তো সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা আছে আই ওয়েন্ট টু এনরোল উইথ মাই রিলেটিভ আধার নাম্বার অর ইআইডি অ্যান্ড আই হ্যাভ ভ্যালিড প্রুফ রিলেশন ডকুমেন্টস। তো এখানে আপনার ডকুমেন্টস দিতে হবে না, শুধুমাত্র আপনার রিলেটিভ যার আধার কার্ড আছে তার আধার কার্ড নাম্বার দিলে এখান থেকে হয়ে যাবে। মানে আপনার যদি আধার কার্ড নতুন করে থাকেন, আপনার যদি ভ্যালিড ডকুমেন্ট না থাকে, ভোটার কার্ড হোক বা রেশন কার্ড হোক বা প্যান কার্ড হোক, সেক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্টস যদি এই অপশনটা যদি না থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশনে আপনার কী লাগবে, শুধুমাত্র যে আপনার রিলেটিভ আছে বা আপনার গার্জেন যে আছে তার আধার কার্ডটা লাগবে। তো আমরা ফার্স্ট এখানে যে আমাদের কাছে যেহেতু ডকুমেন্টস আছে, সেক্ষেত্রে ডকুমেন্টস দিয়ে আমরা করব। তো আই হ্যাভ ভ্যালিড ডকুমেন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে আরও একটি পেজ চলে আসবে এখানে। তো দেখুন এখানে ফার্স্ট আছে সিলেক্ট, আপনি কেয়ার অফ কার ঠিকানা দিতে চাইছেন, মানে আপনার বাবার ঠিকানা যে বসবাস করছেন, আপনার গার্জিয়ানের ঠিকানা সেখানে দেবেন। এখানে আপনার অ্যাড্রেস কিছু হবে না, কিন্তু এখানে আপনার বাড়ির অ্যাড্রেস বা আপনার বাবার অ্যাড্রেস হবে এখানে। তো ফার্স্ট আমরা এখানে যে গার্জিয়ান আছে তার গার্জিয়ানের নামটা দিয়ে দেবো এখানে। তো গার্জিয়ান নাম দেওয়ার পরে এখানে দেখুন হাউস বিল্ডিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, মানে আপনার বাড়ির নাম্বারটা যদি জানা থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই এখানে। তো পিন নাম্বার আপনার যে এলাকার পিন নাম্বার সেটা সিলেক্ট করবেন এখানে। পিন নাম্বার সিলেক্ট করার পর এখানে স্ট্রিট অ্যান্ড রোড লেন যদি জানা থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু স্টার মার্ক নেই এখানে। যেটা স্টার মার্ক আছে সেটা দেওয়ার আপনার খুব প্রয়োজন, বাকি আপনারা ছেড়ে রাখতে পারেন। তো এখানে আমরা দেবো ভিলেজ অ্যান্ড সিটি। তো এখানে ভিলেজ আমরা সিলেক্ট করব, যে গ্রামে আপনি থাকেন সেই গ্রামটা সিলেক্ট করবেন এখান থেকে। সিলেক্ট করার পর পোস্ট অফিস, যে আপনার পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসটা দেবেন এখানে। একটু বাফারিং করছে প্রচুর, কারণ নেটে এই সার্ভারে একটু প্রবলেম আছে। তো ফার্স্ট আমরা ভিলেজ সিলেক্ট করলাম এখানে। ভিলেজ সিলেক্ট করার এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করব। পোস্ট অফিস সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দেবেন। দেওয়ার পর এখানে স্টেট, আপনি কোন স্টেটে থাকেন বা কোন রাজ্যে থাকেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ফোন নাম্বার যেটা দেওয়া ছিল সেটা দেবেন। যদি ইমেল দেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে এখানে ইমেলটা টাইপ করবেন। তো আমরা পুরোটা দেখাচ্ছি আপনাদের সামনে ফিল আপ করে কী করে করতে হবে। তো ফার্স্ট যেহেতু আমরা ভিলেজ অ্যান্ড টাউন আমরা সিলেক্ট করেছি, সেখানে দেখুন আমাদের পোস্ট অফিসটা চলে এসছে, আসার পর ডিস্ট্রিক্ট চলে এসছে, স্টেটও অটোমেটিকলি চলে আসবে। মানে ফার্স্ট আপনি সিলেক্ট করার পর বাদ বাকিগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো দেওয়ার পর এখানে যদি আপনি ইমেল দিতে চান ইমেল দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমরা কী করব, এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে আরও একটি পেজ চলে আসবে, যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন পুরোটা চলে এসছে আমাদের এখানে। ফার্স্ট আমরা যার নামে করছি তার টোটাল ডিটেলসটা এখানে চলে এসছে। যদি আপনার মনে হয় যে কোনো কারণে কোনো ভুল আছে, সেক্ষেত্রে এখানে এডিট যে অপশনটা আছে সেই এডিটে ক্লিক করে আপনারা সেটা সঠিক করে নিতে পারেন বা পুনরায় আপনারা এটা রিনিউ করে নিতে পারেন। যদি কোনো মনে হয় যে আপনার ভুল আছে কোথাও, সেক্ষেত্রে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে আবার নতুন করে নেবেন এখান থেকে। তো যে অ্যাড্রেসে আমরা করছি, যার অ্যাড্রেস নিয়ে আমরা করছি তার অ্যাড্রেসটা টোটাল চলে এসছে এখানে দেখুন। কেয়ার অফ দিয়ে টোটাল পিনকোড দিয়ে ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস ডিস্ট্রিক্ট টোটাল দিয়ে চলে এসছে এখানে। চলে আসার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার চলে এসছে। যদি মনে হয় মোবাইল নাম্বারটা ভুল আছে, সেক্ষেত্রে আপনারা এডিটে ক্লিক করে আপনারা নতুন করে আবার মোবাইল নাম্বার বসাতে পারবেন। তো সব কিছু দেখার পর আপনারা কী করবেন, এখানে যে চেক বক্সটা আছে, এক মিনিট, এখানে যে চেক বক্সটা আছে সেই চেক বক্সটাতে ক্লিক করবেন। যে সব কিছু সঠিক আছে সেহেতু চেক বক্সটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন সাবমিটের একটি অপশন, তো সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এবার আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তার প্রসেসটা এবার আমরা দেখাবো, যে কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। এই যে অপশনটা, এই যে এটা আপনারা ভালো করে রেখে দেবেন, কারণ এটাই আপনাদের ইউআইডি নাম্বার। এখানে দেখুন এই যে এই নাম্বারটা আপনারা ভালো করে লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো এটি করার পর আমরা যে এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের যে অপশনটা আছে, এই যে এই অপশনটা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, তো এখানে ক্লিক করব। তো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন চলে আসবে সার্চ বাই সেন্টার নেম, মানে আপনাদের কোন জেলায় বসবাস করেন সেই জেলার নামটা এখানে দেবেন। দেওয়ার পর গেট ডিটেলসে ক্লিক করলে পরে আপনাদের সামনে যতগুলো সার্ভিস নাম্বার সেন্টার আছে সেগুলি চলে আসবে এখানে। বা আপনারা চাইলে এখান থেকে পিনকোড দিয়ে সার্চ করতে পারেন। যদি পিনকোড দিয়ে সার্চ করেন তাহলে আপনাদের এলাকার পিন নাম্বার দেবেন, বা এখানে আছে স্টেট সিলেক্ট করবেন ফার্স্ট। যদি মানে অনেকগুলো অপশন আছে, ফার্স্ট আছে আপনার সেন্টার নাম্বার, যদি আপনার সেন্টার থাকে সেহেতু আপনার সেন্টার দিয়ে সিলেক্ট করবেন এখানে।
সেন্টার দিয়ে সিলেক্ট করা মানে আপনাদের যে জেলার নাম সেই জেলার নামটা দেবেন এখানে। দেওয়ার পর যদি সেই জেলা না দিতে চান সেক্ষেত্রে পিনকোড দেবেন। পিনকোড যদি না দিতে চান সেক্ষেত্রে এখান থেকে ফার্স্ট আপনারা স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পোস্ট অফিস সিলেক্ট করার পর এখানে ভিলেজ অ্যান্ড টাউন। তো এটি সব কিছু দেওয়ার পর গেট ডিটেলসে করলে পরে অটোমেটিকলি এই জায়গায় আপনাদের টোটাল ডিটেলসে চলে আসবে যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কোথায় বুক হবে। তো আমরা যেহেতু নদিয়া থেকে করছি সেহেতু আমরা নদিয়া দিয়ে এখানে সিলেক্ট করব, এই যে এখানে। তো আমরা এখানে নদিয়া লিখে দিই যে নদিয়ায় কোথায় কোথায় আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো। তো এখানে গেট ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখবেন নদিয়ায় যতগুলো সার্ভিস পয়েন্ট আছে বা আধারের পয়েন্ট আছে সেই পয়েন্টের অ্যাড্রেসে চলে আসবে। তো এইবার বুঝিয়ে দিই যে এই জিনিসটার কি প্রসেস। আপনি যে ফর্মটা ফিল আপ করলেন নতুন আধারের জন্য, এবার সেই আধারের যে আপনি কাজটা করলেন সেই কাজটা মানে যে ফর্মটা সাবমিট করলেন সেই সাবমিটে একটি আপনার কাছে ফর্ম চলে আসবে এটি করলে পরে। করার পরে এইবার যেহেতু আপনার কাছে কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো মেশিন নেই সেহেতু আপনাদের আশেপাশে কোনো একটি ব্যাংক থাকবে যে ব্যাংকে আপনার যেতে হবে সেই ফর্মটা নিয়ে, যে ফর্মটা বের হবে সেই ফর্মটা নিয়ে গেলে পরে সেখান থেকে আপনার যাবতীয় যা কাজ করার নতুন আধার কার্ডের জন্য তারা তা করে দেবে এবং তারপরে আপনারা 15 দিনের মাথায় আপনাদের আধার কার্ডটা পেয়ে যাবেন। তো এখানে ফার্স্ট আমরা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের নদিয়ায় চলে এসছে কল্যাণী। তো এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যদি কোনো স্লট ফাঁকা থাকে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি ফাঁকা থাকে সেহেতু এখানে গ্রিন সিগন্যাল আসবে, আর যদি না থাকে সেহেতু রেড সিগন্যাল আসবে। লকডাউনের কারণে সব কিছু রেড হয়েছিল, এখন দেখছি আমরা যে গ্রিন আছে কি নেই। তো এখানে দেখুন কোনো স্লট ফাঁকা নেই, পুরোটাই লাল দাগ করা। এই দেখুন পুরো ডেটটাই লাল আছে, কিন্তু এখানে টাইমটা দেওয়া আছে, মানে সার্ভিস খুলছে আস্তে আস্তে। তো এখানে দেখুন টোটাল টাইম দেওয়া আছে যে অ্যাপয়েন্টমেন্ট কোথায় পাবো, কত তারিখে পাবো, আর কত মানে আমরা কটার সময় অ্যাপয়েন্টমেন্ট নিজে যেতে হবে আমরা সেই জায়গায়। তো এখানে 10টা AM, 10:30 AM, 11টা, 1টা। তো যখন এই যে এই জায়গাটায় যখন আপনাদের গ্রিন সিগন্যাল আসবে, যখন এই গ্রিন স্লটটা আসবে তখন ভাববেন আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টটা সেই অ্যাপয়েন্টমেন্টটা এখান থেকে বুক হয়ে যাবে। তো এইবার বলে রাখি পুরো প্রসেসটা। তো যখনই আপনারা এখানে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্টের ডেট ঠিক করে, ধরুন আমি কথায় 11 তারিখে সিলেক্ট করছি। 11 তারিখে সিলেক্ট করার পর এখানে স্লট দেখুন নেই, তো আমি 10 তারিখে সিলেক্ট করছি। তো 10 তারিখে স্লট ফাঁকা আছে, তো আমি এখান থেকে 11টা সিলেক্ট করলাম, মানে 11টার দিকে আমি যাব সেই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে। তো এখানে 11টা সিলেক্ট করার পরে এখানে সাবমিটে ক্লিক করলে পরেই আপনাদের যে ব্যাংক, ধরুন আপনাদের বাড়ির আশেপাশে কোনো বন্ধন ব্যাংক আছে বা গ্রামীণ ব্যাংক আছে বা স্টেট ব্যাংক আছে, তো আপনি কি করবেন, এই যখন সাবমিটে ক্লিক করবেন তখন সাবমিটে ক্লিক করলে পরে আপনার সামনে একটি যে ফর্মটা আপনারা ফিল আপ করলেন সেই ফর্মের একটি অরিজিনাল কপি আপনারা পেয়ে যাবেন। তো সেটা প্রিন্ট আউট করে বের করবেন। বের করার পরে সেই প্রিন্ট আউট নিয়ে আপনারা যেহেতু 11 তারিখে আমি সিলেক্ট করেছিলাম, 11 তারিখে ডেট ছিল আমার, তো 11 তারিখে আমি 11টার সময় সিলেক্ট করেছিলাম। তো সেই 11 তারিখে 11টার সময় আমার নিয়ার বাই যে KYC পয়েন্ট বা নিয়ার বাই যে আধার কেন্দ্র পয়েন্ট, মানে ব্যাংক, আধার কেন্দ্র পয়েন্ট নয় ব্যাংক, যে ব্যাংকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই ব্যাংকে আমরা 11টার সময় যাব। যাবতীয় আমরা যা দিয়েছি ডকুমেন্টস সেই ডকুমেন্টস নিয়ে যাব এবং আজকে যেটা ফিল আপ করলাম আমরা যা করলাম সেই যে ফর্মটা বেরোলো প্রিন্ট আউট হয়ে, সেই যাবতীয় যে ফর্মটা বেরোলো সেই ফর্মটা নিয়ে আমরা সেখানে যাব। গেলে পরে আমাদের ওখান থেকে যাবতীয় সব কিছু ডিটেলস চেক করবে। চেক করার পরে ওখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আপনার যে ফর্মটা আপনি করেছিলেন সেটা আপনাদের ফরওয়ার্ড করে দেবে সেই UIDI অফিসে। তো ফরওয়ার্ড করার পরে আপনাদের সাবমিট করার পরে আপনাদের 15 দিন কি 10 দিনের মাথায় আপনাদের বাই পোস্টের মাধ্যমে আপনাদের যে আধার কার্ডটা, নতুন আধার কার্ড, সেই আধার কার্ডটা আপনারা বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সন্দেহ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।